অ্যাডিসেন্সি ম্যাট্রিক্সে কিভাবে কনভার্ট করব। অ্যাডিসেন্সি ম্যাট্রিক্সে কনভার্ট কিভাবে করতে সেটা তো জানেন আপনারা। অ্যাডিসেন্সি ম্যাট্রিক্সে আমরা ফার্স্টে কনভার্ট করলাম। অ্যাডিসেন্সি ম্যাট্রিক্সে একটা 2D ম্যাট্রিক্স জেনারেট করব যেখানে রো আর কলাম সংখ্যা হবে হচ্ছে গ্রাফে যতগুলো নোড আছে ততগুলো। এই গ্রাফে 5টা নোড আছে, এর জন্য আমাদের ম্যাট্রিক্সটা 5টা রো 5টা কলাম হলো। তো এই গ্রাফে হচ্ছে ফার্স্টে 1 নাম্বার রোর জন্য আমরা হচ্ছে ম্যাট্রিক্স যখন কনভার্ট ক্রিয়েট করব তখন দেখব যে 1 নাম্বার রোর সাথে কোন 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 নোড কানেক্টেড। তো 1 নাম্বার নোড থেকে হচ্ছে 1 নাম্বার নোডের সাথে 4 নাম্বার নোড কানেক্টেড, 2 নাম্বার নোড কানেক্টেড। এর জন্য 4 নাম্বার নোডের 4 নাম্বার নোডের যে কলাম আছে সেখানে হচ্ছে আমরা এই 1 আর 4 এর মাঝখানে যে এজ আছে সেটা যে ওয়েট 5 সেটা হচ্ছে লিখে দিলাম। এরপর হচ্ছে 1 আর 2 1 নম্বর নোড 2 নম্বর নোডের সাথে কানেক্টেড, যে এজ এর মাধ্যমে কানেক্টেড সেটা ওয়েট হচ্ছে 2, তো এখানে হচ্ছে 2 লিখলাম। এরপর হচ্ছে 1 নম্বর নোড থেকে যেসব নোডে যাওয়া যাবে না ডিরেক্টলি সেসব জায়গায় হচ্ছে আমরা এখানে ইনফাইনাইট দেব। এখানে ইনফাইনাইট দেওয়া 1 থেকে 3 আমরা যেতে পারবো না ইনফাইনাইট, 1 থেকে 5 এ যেতে পারবো না ইনফাইনাইট, আর 1 থেকে 1 এও আমরা হচ্ছে যেটা যাওয়ার জন্য আলাদা কোনো এজ নেই, এজন্য এখানে জাস্ট হচ্ছে খালি এখানে আছে ব্ল্যাঙ্ক রাখা। মানে হচ্ছে আপনার এখানে যে সেলফ লুপ থাকার কথা বা হচ্ছে 1 থেকে 1 নম্বর নোড থেকে 1 নম্বর নোড বা 2 নম্বর নোড থেকে 2 নম্বর নোড এই ভ্যালুগুলো হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক রাখা, কারণ এখানে তো এখানে কোনো সেলফ লুপ নেই গ্রাফে। আর হচ্ছে যেসব নোড থেকে আমরা ডিরেক্টলি যেতে পারবো না, যেসব নোড আছে সেগুলো হচ্ছে মানে এটা হচ্ছে সিম্পল একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ক্রিয়েট করব। এখন এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স থেকে হচ্ছে আমরা প্রিমস অ্যালগরিদম অ্যাপ্লাই করব। তো প্রিমস অ্যালগরিদম অ্যাপ্লাই করার জন্য আপনাকে শুরুতে একটা সোর্স বলে দিবে যে কোন কোন নোড থেকে হচ্ছে আমরা অ্যালগরিদমটা শুরু করব। তো এখানে আপনাকে বলে দিচ্ছে হচ্ছে এই গ্রাফের ক্ষেত্রে সোর্স নোড হচ্ছে 1, এই 1 নাম্বার নোড থেকে কাজ শুরু হবে। এরপর হচ্ছে আপনার এখানে প্রিমস অ্যালগরিদম অ্যাপ্লাই করে এই গ্রাফকে হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রিতে কনভার্ট করতে হবে। তো এখন প্রিমস অ্যালগরিদম কিভাবে অ্যাপ্লাই করবেন, খুবই সিম্পল। আমরা এই গ্রাফে দেখবো হচ্ছে এই ম্যাট্রিক্সে দেখবো যে আমাদেরকে সোর্স নোড কি বলছে 1, তো এই এক যে নোডকে সোর্স নোড বলছে সেই নোডের যে রো সেটা থেকে কাজ শুরু করব। তাহলে আমরা ফার্স্টে 1 নাম্বার রো থেকে কাজ শুরু করব। তো এই 1 নাম্বার রোতে যে ভ্যালুগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা সেটা হচ্ছে আমরা সিলেক্ট করব। তো এখানে সবচেয়ে মিনিমাম ভ্যালু হচ্ছে 2, তাহলে এটাকে আমরা হচ্ছে সিলেক্ট করব। তার মানে হচ্ছে এই 2 এটা যেই এজের জন্য সেই এজটাকে হচ্ছে আমরা মিনিমাম স্প্যানিং ট্রির জন্য কনসিডার করতেছি। মিনিমাম স্প্যানিং ট্রিতে এই এজটা হচ্ছে থাকবে। তাহলে এই এজটা আসলে কোনটা, 1 থেকে 2 এর মধ্যে যে এজটা, তাহলে 1 থেকে 2 এর মধ্যে যে এজটা সেটাকে হচ্ছে আমরা সিলেক্ট করছি। এই গ্রাফটা একটা আনডিরেক্টেড গ্রাফ, যেহেতু আনডিরেক্টেড গ্রাফ এই এজ ইউজ করে আমরা যদি 1 থেকে 2 এ যেতে পারি, আমরা যদি 2 থেকে 1 এও আসতে পারবো। তার মানে এই 1 থেকে 2 এইটা সিলেক্ট করা যে জিনিস যে কথা, 2 থেকে 1 এটাও সেম এজ, যেটা আনডিরেক্টেড গ্রাফ, দুইটা হচ্ছে সেম এজ কে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে আমরা যদি এটাকে সিলেক্ট করি তার মানে হচ্ছে আমরা এটাকেও সিলেক্ট করতেছি। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা এই 1 নম্বর রোর মধ্যে মানে যেটা সোর্স নোড সেটার রোর মধ্যে সবচেয়ে ছোট যে ভ্যালুটা সেটাই সিলেক্ট করব। এটা সিলেক্ট করা মানে হচ্ছে এটাও সিলেক্ট করা, একটা এজ সিলেক্ট করে ফেলছি। এখন আমরা দেখব যে আমার এই ম্যাট্রিক্সে যে যে রো ইনভলভ হয়েছে সেই রো গুলোর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনগুলা, মানে আমরা যেগুলো সিলেক্ট করছি ভ্যালু সেগুলো বাদে। তার মানে এখানে হচ্ছে এখন ইনভলভ হয়েছে 1 নাম্বার রো আর 2 নাম্বার রো, কারণ এই দুইটা রোর মধ্যে হচ্ছে দুইটা ভ্যালু আছে, যে দুইটা ভ্যালুকে আমরা চুজ করছি। এখন এই দুইটা রোর মধ্যে যে ভ্যালুগুলোকে আমরা চুজ করলাম সেগুলো বাদে বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা ছোট ভ্যালু গুনবো। এগুলোর মধ্যে ছোট ভ্যালু হচ্ছে নেক্সট 4, মানে এখন হচ্ছে বাকি ইনফাইনাইট 5, ইনফাইনাইট 14, 5, 4, এগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 4। তারপরে এখন আমরা এই এজটাকে সিলেক্ট করব। তাহলে এই এজটা কোনটা, 2 আর 5 এর মধ্যে হচ্ছে এজ, 2 আর 5 এর মধ্যে এজ কোনটা, 2 আর 5 হচ্ছে এটা।
2 আর 5 এর মাঝখানে যে এজটা যেটা কস্ট হচ্ছে 4, তাহলে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব। এটা যেহেতু আনডিভাইডেড গ্রাফ, 2 আর 5 এর মধ্যে যে এজ, মানে এই এজ ইউজ করে আমরা 2 থেকে 5 এ যেতে পারবো, আবার 5 থেকে 2 তেও যেতে পারবো। তার মানে 2 থেকে 5 এটা সিলেক্ট করা মানে হচ্ছে 5 থেকে 2 এটা সিলেক্ট করা, দুইটা সেম এজ কে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে আমরা হচ্ছে এই দুইটা ভ্যালুকে হচ্ছে এই দুইটা ভ্যালু চুজ করলাম। তার মানে হচ্ছে আমার মিনিমাম স্প্যানিং ট্রিতে এই দুইটা এজ সিলেক্ট হয়েছে, এটা হচ্ছে আগের বার হয়েছে আর এখন হচ্ছে এটা, এই দুইটা এজ সিলেক্ট হলো। এখন আমরা দেখবো যে সেম প্রসেস, যে এখন কোন কোন এজ বা হচ্ছে এই ম্যাট্রিক্সে কোন কোন রো ইনভলভ হয়েছে, মানে আমরা যে ভ্যালুগুলো সিলেক্ট করছি কোন কোন রো গুলো ইনক্লুড হয়েছে। এখন হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার আর হচ্ছে 5 নাম্বার, এই তিনটা রো ইনভলভ হয়েছে। এখন এই তিনটা রোর মধ্যে যে ভ্যালুগুলো আমরা সিলেক্ট করছি অলরেডি সেগুলো বাদে বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলোর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা আছে, নেক্সট মিনিমাম ভ্যালু, সেটা হচ্ছে আমরা দেখব। তাহলে হচ্ছে আমাদের বাকি হচ্ছে যে ভ্যালুগুলো আছে আমার ফার্স্ট রোতে এই ভ্যালুগুলো বাকি, তারপর হচ্ছে সেকেন্ড রোতে এই ভ্যালুগুলো বাকি, আর থার্ড রোতে হচ্ছে যে আর হচ্ছে ফিফথ রোতে হচ্ছে এই ভ্যালুগুলো বাকি। এগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? এগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 5। 5 দুইটা ভ্যালু আছে এখানে, হচ্ছে 1 নাম্বার রোতে হচ্ছে 5 আছে, 2 নাম্বার রোতেও 5 আছে। এখন এই দুইটার মধ্যে কোনটা আমরা সিলেক্ট করব? যদি এরকম মাল্টিপল সেম ভ্যালু থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা নরমালি যে রো আগে থাকে সেই রো ভ্যালুটাকে আমরা সিলেক্ট করব। তাহলে এখানে 5 আগে আছে হচ্ছে এই 1 নাম্বার রো, তাহলে হচ্ছে আমরা এই 1 নাম্বার রো 5 কে হচ্ছে সিলেক্ট করব। তাহলে 1 নাম্বার রো 5 কে সিলেক্ট করা মানে হচ্ছে এটা কোন এজটা 1 থেকে 4 এ যাওয়ার জন্য যে এজ, তাহলে হচ্ছে 1 থেকে 4 এ যাওয়ার যে এজ সেটা হচ্ছে আমরা সিলেক্ট করব। 1 থেকে 4 এ যাওয়া মানে যা, 4 থেকে 1 আসা মানে সেম। তাহলে 1 থেকে 4 এর যদি আমরা সিলেক্ট করি 5, তার মানে আমাদের 4 থেকে 1 যে 5টা আছে সেটা হচ্ছে সেম, তাহলে আমরা সেটাকে সিলেক্ট করলাম। তাহলে পরবর্তীতে হচ্ছে আমরা এই 1 থেকে 4 এর যে এজ সেটাকে সিলেক্ট করলাম। তাহলে হচ্ছে যে 1 থেকে 4, 4 থেকে 1, এটাকে হচ্ছে আমরা নতুন সিলেক্ট করলাম। এখন আমরা দেখবো যে আমাদের যে রো গুলা ইনভলভ হয়েছে, এখন হচ্ছে ইনভলভ হচ্ছে 1, 2, 5, এগুলো তো আগে ছিল, আর নতুন করে হচ্ছে লাস্ট এই 4 ইনভলভ হয়েছে। তো এখন যে ভ্যালুগুলো সিলেক্ট করছি এই রো গুলার মধ্যে সেগুলা বাদে বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলোর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা, মানে নেক্সট মিনিমাম ভ্যালু কোনটা, আমাদের বাকি হচ্ছে এই ভ্যালুগুলা। এই ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে মিনিমাম হচ্ছে নেক্সট 5। এখানে যতগুলো ভ্যালু আছে আমার বাউন্ডারির মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 5। তাহলে হচ্ছে এরপরে হচ্ছে আমরা এই এজটাকে সিলেক্ট করব। এই এজটা কোন এজ? এটা হচ্ছে 2 থেকে 4 এ যাওয়ার জন্য যে এজটা, তাহলে এটা হচ্ছে এই এজ, 2 থেকে 4 এ যাওয়ার জন্য যে এজ। এখন এই এজটা সিলেক্ট করতে গিয়ে আমরা দেখলাম যে এই জায়গায় যদি আমরা এই এজটা সিলেক্ট করি তাহলে হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা সাইকেল ক্রিয়েট হবে 1, 2 আর 4 এর মাঝখানে। যদি আমরা কোন একটা এজ সিলেক্ট করার ক্ষেত্রে দেখি যে এই এজ সিলেক্ট করলে সাইকেল ক্রিয়েট হবে, তাহলে হচ্ছে আমরা এই এজটাকে বাদ দিয়ে দেব। তো এই জায়গায় হচ্ছে এই এজটা দেখা যাচ্ছে যে এই এজটা যদি আমরা সিলেক্ট করি এখানে সাইকেল ক্রিয়েট হবে, তার মানে এই এজটাকে নেওয়া যাবে না। তার মানে হচ্ছে এই 5 এর যে এজটা আছে সেটা হচ্ছে আমরা নিব না। এরকম করে আমরা সিলেক্ট করতে থাকবো এক একটা করে মিনিমাম ভ্যালু, আর চেক করতে থাকবো যে এটা সিলেক্ট করলে কি আমাদের সাইকেল ক্রিয়েট হয় কিনা। যদি সাইকেল ক্রিয়েট না হয় তাহলে হচ্ছে আমরা এজটা সিলেক্ট করব, যদি ক্রিয়েট হয় তাহলে আমরা বাদ দিব। তাহলে হচ্ছে এই 5 কে আমরা বাদ দিব, এই 5 কে হচ্ছে নেওয়া যাবে না। তো এই 5 হচ্ছে 2 থেকে 4 এ যাওয়ার জন্য যে 5, তাহলে 2 থেকে 4 এ যাওয়ার জন্য যে এজ 4 থেকে 2 তে যাওয়ার জন্য সেম এজই আর কি। তাহলে হচ্ছে 2 থেকে 4 এর যে এজটা, এটা মানে হচ্ছে 4 থেকে 2 এ যাওয়ার জন্য এজ। তো এই দুইটা এজকে আমরা হচ্ছে বাদ দিলাম। এখন আমরা দেখবো যে সেম প্রসেস, যে এজ গুলো এখনো ইনভলভ আছে 1, 2, 4, 5, এগুলোর মধ্যে যে ভ্যালুগুলোকে আমরা সিলেক্ট করছি আর যেগুলোকে বাদ দিচ্ছি সেগুলো বাদে বাকি যে ভ্যালুগুলো এক্সিস্ট করে সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনগুলো? যে সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে এখানে বাউন্ডারি বক্সে দেখেন কি কি ভ্যালু আছে বাকি। তো এখানে হচ্ছে ফার্স্ট রোতে ইনফাইনাইট, সেকেন্ড রোতে হচ্ছে 14, থার্ড রোতে হচ্ছে 14, না থার্ড রো এখন আমরা ইনভলভ করিনি, এখন পর্যন্ত ইউজ হয়নি।
4th রোতে হচ্ছে ইনফাইনাইট 58, 5th রোতে ইনফাইনাইট 34, 58। তো এই সবগুলা ভ্যালুর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 14। তাহলে নেক্সট আমরা যে এজ কে কনসিডার করব সেটা হচ্ছে 2 থেকে 3 তে যাওয়ার জন্য যে এজ যেটার কস্ট হচ্ছে 14 সেটাকে। তাহলে এখন দেখি যে এটাই নিলে কি আমাদের কোনো সাইকেল ক্রিয়েট হবে কিনা। তাহলে হচ্ছে 2 থেকে 3 তে যাওয়ার জন্য যে এজ 14 এটা যদি সিলেক্ট করি তাহলে কি আমাদের তো এই এজটা এই এজ সিলেক্ট করলে আমাদের কোনো সাইকেল ক্রিয়েট হচ্ছে না। তাহলে হচ্ছে আমরা এই 2 থেকে 3 তে যাওয়ার জন্য যে এজ 14 সেটাকে আমরা আমাদের স্প্যানিং ট্রির জন্য কনসিডার করব। তাহলে এটাকে যদি সিলেক্ট করি 2 থেকে 3 তে যাওয়ার জন্য যে এজ এটা মানে যা 3 থেকে 2 তে যাওয়ার জন্য এজ এটাও সেম। তার মানে নেক্সট আমরা হচ্ছে এই এজটাকে সিলেক্ট করব। তাহলে হচ্ছে এই দুইটা এজ হচ্ছে এখন গ্রিন হয়ে গেল। তাহলে আমরা এই এজটাকে সিলেক্ট করছি আমাদের স্প্যানিং ট্রির জন্য। এখন তাহলে নতুন করে হচ্ছে 3 নাম্বার রো ইনভলভ হলো। এখন আমরা দেখবো যে আমার নেক্সট সবচেয়ে ছোট ভ্যালু কোনটা। আচ্ছা, এই প্রসেসটা কতক্ষণ চলবে? এই প্রসেসটা চলবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার গ্রাফের সবগুলা নোড ইনভলভ না হবে। মানে হচ্ছে আমার যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সে সবগুলা রো যতক্ষণ পর্যন্ত আমার ইউজ না হবে। তো এই যে এখন দেখেন, এখন যখন আপনি হচ্ছে দেখবেন যে আপনার নেক্সট সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, তাহলে কোন কোন রোর মধ্যে হচ্ছে আপনি সার্চ করবেন। এটা করতে গিয়ে দেখবেন যে এখানে 1 2 3 4 5 সবগুলা রো থেকেই হচ্ছে কোনো না কোনো একটা ভ্যালু আমরা সিলেক্ট করছি অলরেডি। ঠিক আছে, কোনো রো বাকি নেই। তার মানে সবগুলা নোডই হচ্ছে ভিজিট হয়েছে, সবগুলা নোডই আমার ইনভলভ হয়েছে। তো এরকম যখন দেখবেন যে সবগুলা আপনার যে ম্যাট্রিক্স আছে ম্যাট্রিক্সের সবগুলা রো ইনভলভ হয়ে গেছে, তখন হচ্ছে আমার আর কোনো এজ সিলেক্ট করা লাগবে না, মানে আমার প্রসেস শেষ। কারণ এখন যদি আপনি কোনো এজ সিলেক্ট করেন এটা মানে হচ্ছে সেখানে সাইকেল ক্রিয়েট হবে। তো সিম্পলি দেখেন যে এখন যে ভ্যালুগুলো এক্সিস্ট করে সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা। এটার মধ্যে যদি সবচেয়ে ছোট ভ্যালু দেখেন, ফার্স্ট রোতে হচ্ছে ইনফাইনাইট আছে, পরের রোতে হচ্ছে কিছু নাই, থার্ড রোতে বাকি হচ্ছে ইনফাইনাইট 34, ফোর্থ রোতে বাকি হচ্ছে ইনফাইনাইট 58, ফিফথ রোতে বাকি হচ্ছে ইনফাইনাইট 34, 58। তার মানে হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে এখন নেক্সট 34। তাহলে যে 34 যে এজের জন্য সেটা হচ্ছে 3 থেকে 5 এ যাওয়ার জন্য, মানে সেটা 3 থেকে 5 এ যাওয়ার জন্য যে এজ। এখন এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে একটা সাইকেল ক্রিয়েট হবে, তাহলে এই এজটা নেওয়া যাবে না। এরপরে যে এজ নেক্সট ছোটগুলো সেটা হচ্ছে 58, 58 মানে হচ্ছে এটা। এটাও যদি নেই তাহলে হচ্ছে আমার একটা এখানে সাইকেল ক্রিয়েট হবে। ঠিক আছে, তার মানে এই এজও নেওয়া যাবে না। তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার ম্যাট্রিক্সের সবগুলা রো ইনভলভ না হবে ততক্ষণ পর্যন্ত আমার প্রসেসটা চলতে থাকবে। যখনই সবগুলো রো ইনভলভ হয়ে যাবে তখন আমরা কাজ বন্ধ করে দেবো। ঠিক আছে, তো কাজ বন্ধ করে দিলে ফাইনালি হচ্ছে আমার যে গ্রাফটা পাবো, আমরা যেই ট্রিটা পাবো যে এজ গুলা সিলেক্ট করার পরে, সেটা হচ্ছে আমার স্প্যানিং ট্রি। তাহলে আমার ফাইনাল স্প্যানিং ট্রি হচ্ছে এটা। এখন এই স্প্যানিং ট্রি টোটাল কস্ট কত? কস্ট হচ্ছে সবগুলো এজের ওয়েট গুলো যোগ করবেন, তাহলে আমাদের আসছে 25। ঠিক আছে, এটাই হচ্ছে প্রিমস অ্যালগরিদম আর কি। আচ্ছা, তো এটা বুঝতে পারছেন? বলেন, শেষ প্রিমস অ্যালগরিদম আপনাদের। স্যার তাহলে প্রিমস কখন ইউজ করবো আর ক্রুসকাল কখন? প্রিমস কখন করবেন আর ক্রুসকাল কখন করবেন? আচ্ছা, আসলে প্রিমস হচ্ছে আপনার দুইটা সেম প্রায়। ঠিক আছে, তো আপনি ক্রুসকাল বাদ দিয়ে দেই কঠিন লাগতেছে এটাই। ক্রুসকাল হচ্ছে আরো ইজি। কি বলেন স্যার? এটা ক্রুসকাল, হ্যাঁ এটাই তো ইজি লাগলো। এটা ইজি লাগছে কারণ এটা হচ্ছে জাস্ট একটা টেবিল ইউজ করে, তো আপনি পড়েন দেখবেন যে স্যার সেম সিলেবাস কমায় দেন স্যার, এত আর কইরা লাগ না, এটা তো জানতে তো হবে। এই আপনার প্রিমসের সমস্যা হচ্ছে, আচ্ছা দুটোর মধ্যে ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ক্রুসকালের ইমপ্লিমেন্টেশন হচ্ছে টাফ না, ক্রুসকালের ইমপ্লিমেন্টেশন কোডিং ইমপ্লিমেন্টেশন হচ্ছে ইজি, আর প্রিমসের কোডিং ইমপ্লিমেন্টেশন একটু টাফ। এখানে প্রায়োরিটি কিউ ইউজ করা হয়। তো ঠিক আছে, প্রায়োরিটি কিউ ইউজ করার জন্য হচ্ছে এখানে কোডিং ইমপ্লিমেন্টেশনটা একটু টাফ হয়। আচ্ছা,
আর তাহলে এটাই ছিল আপনাদের লাস্ট অ্যালগরিদম। কোনো কোশ্চেন থাকলে করেন, আপনাদের তো আর কিছু নাই বাকি। আর একটা জিনিস পড়ানোর কথা ছিল, সেটা হচ্ছে টপোলজিক্যাল সর্ট। তো এটা দেখাচ্ছি না আর কি এখন। স্যার প্রেজেন্ট নেবেন না? হ্যাঁ আচ্ছা, প্রেজেন্ট তো নিব। আচ্ছা, আরেকটা জিনিস, এটা হচ্ছে কখন প্রিমস আর ক্রুসকাল ইউজ করবেন, এটার কিছু সিনারিও আছে। যখন আপনার গ্রাফটা হচ্ছে ডেন্স গ্রাফ হবে, মানে এখানে ডেন্স গ্রাফ স্পার্স গ্রাফের কনসেপ্ট আছে। যখন গ্রাফটা হচ্ছে ডেন্স হবে, মানে হচ্ছে আপনার এজ সংখ্যা অনেক বেশি হবে, তখন আমরা প্রিমস অ্যাপ্লাই করব। ঠিক আছে, তখন হচ্ছে প্রিমস অ্যাপ্লাই করবো। আর যখন গ্রাফটা হচ্ছে স্পার্স গ্রাফ হবে, মানে এজ সংখ্যা হচ্ছে কম, অনেক কম সংখ্যক এজ, তখন হচ্ছে আমরা ক্রুসকাল ইউজ করবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা মেইন ডিফারেন্স আর কি, যে আমরা ডেন্স গ্রাফের ক্ষেত্রে হচ্ছে প্রিমস ইউজ করি, আর স্পার্স এর ক্ষেত্রে হচ্ছে ক্রুসকাল। স্যার এটা কি চিত্র দেখে বুঝতে হবে নাকি লেখা থাকবে? সিনারিও লেখা থাকবে কোন? কি আপনি পরীক্ষার কথা বলতেছেন? জি স্যার। পরীক্ষায়